আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত। সাপ্তাহিক রাশিফলের পাশাপাশি আমি কিন্তু মাসিক রাশিফলটাও দেওয়ার চেষ্টা করি। আজকে আমি এসেছি চৈত্র মাস এই 12টি রাশি জাতক জাতিকাদের কেমন যাবে তার একটা আগাম আইডিয়া দেওয়ার জন্য। একটু অন্য কথা বলে নিই, জ্যোতিষের সঙ্গে কিন্তু তন্ত্র ইন্টার কানেক্টেড, কিন্তু জ্যোতিষ এবং তন্ত্র আলাদা, তা সত্ত্বেও কিন্তু ইন্টার কানেক্টেড। যারা তন্ত্র সাধনা করেন মানে তনের উত্তরণ, শরীরের উত্তরণ করেন, তাদেরকে বলা হয় তান্ত্রিক। তাদের মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে। আমি কিন্তু 27 তারিখে একটি ভিডিও নিয়ে আসতে চলেছি। তারাপীঠ মহাশ্মশানে এক অঘরী মহারাজের আমি স্টেটমেন্ট নিয়েছি। তার বক্তব্য থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তারাপীঠ শাসন কি সত্যি ভূত আছে? তারা মা কি দর্শন দিয়েছেন কাউকে বা দেন? তো এরকম কিছু প্রশ্নের কিন্তু আপনি উত্তর পেয়ে যাবেন সেখান থেকে। যাই হোক, আমি শুরু করছি আজকের ভিডিও। চৈত্র মাস কেমন যাবে প্রথম শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জাতক জাতিকা যদি কোনো প্রপার্টি রিলেটেড কোনো সমস্যার মধ্যে বিগত দিনে পাস করতে থাকেন, তাহলে কিন্তু এই চৈত্র মাসে কিন্তু সেই প্রবলেমটা কিন্তু অনেকটাই মিটে যাবে। কর্মস্থানে যদি এমন কোনো সমস্যা আসে বা প্রমোশন কোনো বিষয় থাকতে পারে, তার জন্য কিন্তু আপনি কর্মস্থানের জন্য কিন্তু কর্মের জন্য কিন্তু বাড়ি থেকে দূরে কোথাও কিন্তু এরকম একটা জায়গায় কিন্তু আপনার যেতে হতে পারে। অর্থভাগ্য ভালো, এই কারণেই ভালো এই মাসে কিন্তু চেষ্টা করলে আপনি কিছু সেভিংস করতে পারবেন। এই মাসে কিন্তু আপনি আপনার ব্যবহার আচরণ দ্বারা কিন্তু আপনি অনেককে প্লিজড বা তুষ্ট করতে পারবেন, তারা কিন্তু আপনার সুনাম করবে। তবে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু প্রচেষ্টা জরুরি। সেই প্রচেষ্টা যদি আপনার ঠিকমতো থাকে তাহলে কিন্তু সাকসেস অবশ্যই থাকছে, এবং সাকসেস থাকছে এই মাসে। একটু প্রচেষ্টা করলে কিন্তু আপনি সফল হবেন, কারণ ভাগ্য আপনাকে সাপোর্ট দিচ্ছে। এবার আসছি বৃষ রাশি বিষয়ে। এই মাসে কিন্তু আপনার প্রতিবেশীদের সঙ্গে কিন্তু মেন্টাল যে বন্ডিং সেটা কিন্তু অতটা ঠিক থাকছে না। একটু সমস্যা তৈরি হতে পারে, একটু বুঝে চলুন। আর্থিক ভাবটা কিন্তু ভালো, মানে ফিনান্স সাইডটা, ফিনান্স নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। আপনাদের কিন্তু কাজের জন্য কিন্তু বাড়ি থেকে দূরে কোথাও যেতে হতে পারে, যদি যান তাতে লাভজনক হবে, সমস্যা নেই, সেভিংস কিন্তু আছে। এই মাসে কিন্তু আপনার যারা কর্মক্ষেত্রে শত্রু বা সামাজিক ক্ষেত্রে পরিবহনের মধ্যে যারা আপনার ভালো চান না, সেরকম মানুষজন কিন্তু আপনার কিছু সমস্যায় ফেলতে পারে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা সফল হবে না। তাদের সেই প্রচেষ্টায় কিন্তু আপনি ধূলিসাৎ করে দিয়ে আপনি এগিয়ে যেতে পারছেন, এবং এর সঙ্গে আপনার সুনামও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো কিছু যদি মনে করেন যে সমস্যায় পড়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকের সঙ্গে আলোচনা করতে পারেন, কিন্তু সিদ্ধান্ত কিন্তু আপনি নিজের মন যেটা বলবে সেভাবেই নেবেন, তাহলে কিন্তু আপনি সফল হয়ে বেরিয়ে আসতে পারবেন। অন্য কারো মতকে কিন্তু প্রাধান্য দেওয়ার অতটা প্রয়োজন এই মাসে দেখা যাচ্ছে না। এবারে আসছি মিথুন রাশি প্রসঙ্গে। মিথুন রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে এই চৈত্র মাসে কিন্তু বাড়িতে গুরুজন যদি থাকে, বাবা মা, তাদের সঙ্গে কিন্তু কোনো কাজ করার ক্ষেত্রে কিন্তু আলাপ আলোচনা করে করুন, তাহলে সম্পর্ক ভালো থাকবে এবং বাড়ি পরিবেশে ভালো থাকবে। সন্তানের ক্ষেত্রেও কিন্তু একটু মন দিয়ে চলতে হবে। আপনার যদি কোনো ভাই বোন থাকে তাদের কথাবার্তাও কিন্তু আপনি প্রাধান্য দিন। আপনাদের সন্তান যদি বড় হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই মাসে কিন্তু তার কোনো গাড়ি বাড়ি যানবাহন এরকম কিছু কিন্তু একটা কেনা কিন্তু যোগাযোগ থাকছে। এই মাসে কিন্তু আপনার জীবনযাত্রা, আমার লাইফস্টাইলে কিন্তু বহরটা বাড়বে, একটু ভালোভাবে কিন্তু আগের থেকে আপনি থাকতে পারবেন। যারা অভিনয় বা কলা বিভাগের সঙ্গে যুক্ত, এই মাসটা কিন্তু তাদের জন্য সেরা হতে চলেছে। প্রথম দিকে তো সমস্যা থাকছে এই মাসটায়, কিন্তু তাহলেও কিন্তু পরের দিকে কিন্তু আপনার ভাগ্য কিন্তু সুপ্রসন্ন আপনার প্রতি হচ্ছে। আপনাদের কিন্তু কাজের জন্য মানে কর্মের জন্য কিন্তু বাড়ি থেকে দূরে কোথাও স্থানান্তর হতে পারে। আসছি কর্কট রাশির বিষয়ে। এই মাসটা কিন্তু আপনার জন্য ভালো। এই মাসে কিন্তু আপনাকে আপনার আশপাশের পরিবেশ বা বাড়ি থেকে কিন্তু যারা সিনিয়র আছে তারা কিন্তু সুপরামর্শ দেবে। তাদের সে পরামর্শ আপনি চাইলে গ্রহণ করতে পারেন। আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু এই মাসে আপনার সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করবে এবং মেন্টাল বন্ডিং ভালো হবে। আপনার কথাবার্তা, আপনার আচার আচরণের জন্য কিন্তু আত্মীয় স্বজনের কাছ থেকে কিন্তু আপনি প্রশংসা পাবেন। সন্তানের উন্নতি হচ্ছে। যদি মনে করেন এই মাসে গুরুত্বপূর্ণ কিছু কেনাকাটা করবেন, তাহলে কিন্তু সেটা আপনার হচ্ছে। তবে কিছু হেলথ ইস্যু আছে, মূলত চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। এই মাসটায় কিন্তু আপনি কোমর বা কোমরের তলার দিয়ে কিন্তু আঘাতপ্রাপ্তি হতে পারে, সুতরাং এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এই মাসটায় কিন্তু কিছু ট্রাবল আসবে, ট্রাবল ছাড়া তো জীবন হয় না, কিন্তু এই মাসটায় কিন্তু আপনি আপনার নিজের বুদ্ধি বিবেচনা দ্বারা কিন্তু সেই ট্রাবলগুলোকে কাটিয়ে উঠে সুন্দরভাবে বিচরণ করতে পারবেন। আসছি সিংহ রাশি প্রসঙ্গে। যারা কর্মস্থলে কাজ করছেন তাদের কিন্তু কর্মস্থলে যথেষ্ট উন্নতি হবে এবং যথেষ্ট ভালোভাবে কাজ করতে পারবেন, সুনাম থাকছে। যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা থাকা প্রয়োজন। কিন্তু মানে অসতর্কতার জন্য বা একটু মন না দেওয়ার জন্য কিন্তু ব্যবসার জায়গায় কিছু কিছু প্রেশার তৈরি হতে পারে। গৃহসুখ, দাম্পত্য সুখ যেটা বলা হয়, সেটা কিন্তু এক প্রকার ভালো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এই মাসে কিন্তু আপনি একটু চেষ্টা করলে যদি মনে থেকে থাকে বিগত দিনে একটু কোনো রিয়েল এস্টেট জমি জায়গা বা গাড়ি যদি কিনতে চান, সেটা কিন্তু কেনার কিন্তু যথেষ্ট যোগাযোগ থাকছে। এই মাসে কিন্তু কোনো বন্ধু আপনার পাশে দাঁড়াতে পারে, ভালো পরামর্শ দিতে পারে, যদি দেয় সেটা আপনি গ্রহণ করুন, আপনার ভালোই হবে।
কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু এই মাসটা অতীব শুভ। যদি কোনো রোগ থেকে থাকে শরীরে, সেক্ষেত্রে কিন্তু এই মাসে সেই রোগটা কিন্তু অতটা বাধা দেবে না। দাম্পত্য ভাব কিন্তু ভালো, বাড়ির পরিবেশ কিন্তু মোটামুটি এক প্রকার ভালো। ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনি সব দিক দিয়ে এই মাসটায় পাচ্ছেন। অর্থে ফাইন্যান্সের যে বিষয়টা সেটা কিন্তু যথেষ্ট ভালো, সেটা নিয়ে কিন্তু কোনো চাপ নেই। প্রতিবেশীর কাছ থেকে ভালো ব্যবহার আশা করতে পারেন, সেটা কিন্তু আপনি পাবেন। বন্ধুস্থানীয় যারা আছে তাদের সঙ্গে কিন্তু ভালোবাসা পরিপূর্ণ থাকবে, চাইলে কোথাও কিন্তু গিয়ে ঘুরে আসতে পারেন। তবে এই মাসেও কিন্তু আপনার কাজের জন্য কিন্তু বাড়ি থেকে কোথাও দূরে যেতে হতে পারে, অসুবিধা নেই, চলে যাবেন দরকার পড়লে। কাজের জায়গায় কিন্তু নতুন করে কিন্তু কোনো ভালো খবর আসতে পারে। তবে এই মাসটায় কিন্তু যেমন আয় আছে, তেমনি আয়টা থেকে কিন্তু আপনার সঞ্চয়ও আছে। সুতরাং আপনাদের কিন্তু এই মাসটায় সেরকমভাবে দুশ্চিন্তার কিন্তু করার কোনো জায়গা থাকলো না। যদি সন্তান থেকে থাকে তার কিন্তু হায়ার স্টাডির ক্ষেত্রে কিন্তু সাকসেস আসছে এবং তার ফলাফল সে পাবে এবং ভালোই হবে। বাড়িতে যদি কোনো প্রবীণ সদস্য দীর্ঘদিন ধরে রোগ ভোগে ভোগেন, এই মাসটা কিন্তু তার দিক দিয়েও কিন্তু শরীর ততটা ডিস্টার্ব দেবে না, ভালোই থাকবে। আসছি তুলা রাশির বিষয়ে। এই মাসটায় কিন্তু বলা হচ্ছে আপনি আপনার সোশ্যাল যে কানেকশন সেটা কিন্তু আপনি বাড়িয়ে দিন, বাড়ালে আপনারই ভালো হবে। এই মাসটায় কিন্তু আপনি আপনার প্রতিবেশী আশপাশের মানুষদের সঙ্গে নিয়ে কিন্তু আপনি কোনো বড় কাজ, যে কাজে মানুষের হিত হয়, মঙ্গল হয়, সেরকম কাজের সঙ্গে কিন্তু আপনি যুক্ত হতে পারছেন। এই মাসটায় আপনাদেরও কিন্তু যদি কোনো প্রয়োজন হয়, কর্মের প্রয়োজনে, সার্ভিসের প্রয়োজনে, কিন্তু চাকরির জন্য আপনাকে বাড়ি থেকে দূরে কোথাও যেতে হবে। অর্থভাগ্য ভালো। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ। আপনার অর্থভাগ্য আমি আগেই বলেছি, এই অর্থভাগ্য ভালো হওয়ার জন্য কিন্তু আপনার সেভিংস হচ্ছে। যদি মনে করেন পুরনো কোনো লোন আছে, সেটা কিন্তু মনে করলে এই মাসটা আপনি শোধ করে দিতে পারেন। ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়ার কিন্তু যোগাযোগ থাকছে। এই মাসে কিন্তু শুক্রের প্রভাবের জন্য কিন্তু আপনি কোনো শৌখিন জিনিসপত্র কিন্তু কেনাকাটার দিকে মন দিতে পারেন এবং সেই যোগাযোগ কিন্তু যথেষ্টই থাকছে। আসছি বৃশ্চিক রাশির বিষয়ে। এই মাসটা কিন্তু আপনি দূরে থাকা কোনো বন্ধুর কাছ থেকে কিন্তু ভালো কোনো খবর পেতে পারেন এবং সেই খবরের জন্য কিন্তু আপনার মানসিক প্রফুল্লতা বাড়বে। দাম্পত্য ভাব শুভ, ওভারঅল ভালো। এই মাসটায় কিন্তু আপনার শরীর নিয়ে খুব একটা কিন্তু দুশ্চিন্তা নেই, শরীর মোটামুটি এক প্রকার ভালোই যাবে। ব্যবসা যারা করছেন তাদের কিন্তু অর্থাগম যথেষ্ট শুভ, মানসিক প্রফুল্লতা কিন্তু থাকছে। সন্তানের কিন্তু এই মাসটায় কিন্তু আপনার নতুন কোনো কর্মপ্রাপ্তি ঘটে যেতে পারে, সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ব্যবসার জায়গাটা শুধু ভালো বলা বলতে কম বলা হবে। এই মাসটায় কিন্তু আপনার ব্যবসার সম্প্রসারণে কিন্তু যোগ থাকছে। আপনি আপনার বাচনভঙ্গি, কথাবার্তার দ্বারা কিন্তু প্রচুর মানুষের কিন্তু এই মাসটায় মন জয় করতে পারবেন এবং তাদের সাপোর্ট কিন্তু আপনি পাচ্ছেন। এই মাসটায় কিন্তু একটু এক্সট্রা লোড মানে দায়িত্ব নিতে হতে পারে। যদি সেই দায়িত্ব চলে আসে তাহলে কিন্তু নিতে কিন্তু পিছিয়ে যাবেন না, পিছালে কিন্তু আপনারই সমস্যা। এগিয়ে যান, দায়িত্ব নিন, আপনি প্রশংসিত হবেন এবং সমাজে কিন্তু আপনার একটা বড় সড় নাম বা সুনাম হতে চলেছে। হেলথ নিয়ে কিন্তু খুব একটা বিশেষ কিছু নেই, হেলথ ভোগাবে না। আসছি ধনুরাশির ব্যাপারে। ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন একটু খেয়াল রাখবেন, সন্তানের দিকে সামান্য একটু খেয়াল রাখলে হবে, বেশি চাপ দিতে হবে না। সন্তানের কিন্তু এই মাসটায় কিন্তু উন্নতি যোগ আছে। এই মাসটায় কিন্তু আপনাদের কিছু শৌখিন জিনিস কেনাকাটা কিন্তু সম্ভাবনা থাকছে। সেই শৌখিন জিনিস কেনার জন্য কিন্তু কিছু পয়সা করি খরচ হয়ে যাবে। এই মাসটায় কিন্তু আপনাদের বিলম্বিত সাফল্য, একটু স্ট্রাগল করতে হবে, একটু লড়াই করতে হবে কর্মস্থলে, তাহলে কিন্তু আপনার সাকসেস আসছে। এবং এই মাসটায় কিন্তু আপনার জীবনযাত্রা যে লাইফস্টাইল তার কিন্তু একটা ভ্যালু বেড়ে যাবে, মানে একটু আপগ্রেড হবে। আগে যেরকম ছিলেন এই মাসটা কিন্তু আপনি একটু অন্যরকমভাবে থাকবেন। এই মাসটায় কিন্তু আপনার কোথাও কিন্তু ঘুরতে যাওয়ার যোগ আছে। যদি মনে করেন ঘুরতে যাওয়ার সুযোগ এসছে তাহলে কিন্তু আপনি ঘুরতে যেতে পারেন এবং সেই ভ্রমণ কিন্তু যথেষ্ট আনন্দদায়ক হবে। এবং সেই ভ্রমণ কিন্তু বাড়ি থেকে খুব কাছে না, এমন হতে পারে আপনি বিদেশে কিছু ঘুরতে যাচ্ছেন। এবার আসছি মকর রাশি প্রসঙ্গে। মকর রাশির যারা আছে তাদেরকে পরিষ্কার বলা হচ্ছে বি প্র্যাকটিক্যাল, মানে বাস্তববাদী হন, আবেগ দ্বারা কিন্তু ভাসবেন না। এই মাসটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই মাসটা যদি মনে করেন আপনি রিয়েল এস্টেট, বাড়ি গাড়ি, ফ্ল্যাট, জায়গা জমি কিছু কেনাকাটা করবেন, সেই সুযোগ কিন্তু থাকছে। সন্তানের কিন্তু যথেষ্ট উন্নতি হচ্ছে এবং সেই উন্নতি কিন্তু সে তার নিজের প্রচেষ্টাতেই করবে। আপনার কর্মের জায়গায় কিন্তু আপগ্রেডেশন আছে, প্রমোশন হতে পারে অথবা কিন্তু নতুন কোনো ভালো কিন্তু কাজ জুড়ে যেতে পারে। সবার সঙ্গে আন্তরিক থাকুন, ভালো ব্যবহার করুন। প্রবীণ মানুষ যারা আছেন, গুরুজন যারা আছেন তাদের সঙ্গে কিন্তু ভালো ব্যবহার রাখুন, তাদের পরামর্শ মেনে চলুন। যারা নাকি কলা বিভাগের সঙ্গে যুক্ত বা অভিনয়ের সঙ্গে যুক্ত, এই মাসটা কিন্তু তাদের জন্য কিন্তু যথেষ্ট সুসময়, তারা কিন্তু প্রশংসিত হবেন এবং তাদের যে কাজের মান সেটা কিন্তু একটা উন্নত স্তরের দিকে নিয়ে যেতে পারবেন। একটা আধ্যাত্মিক যোগাযোগও কিন্তু আছে। যদি মনে করেন কোথাও মন্দিরে যাবেন, কোথাও ঘুরতে যাবেন, স্পিরিচুয়াল কানেকশন থাকছে, পূজার্চনা, ধ্যান, আরতি, এগুলোর মধ্যে নিজেকে নিয়োজিত রাখেন, তাহলে কিন্তু এই মাসটা আপনার জন্য খুবই ভালো। কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি মনে করেন এই মাসটা আপনি রিয়েল এস্টেট মানে আপনি বাড়ির কোনো সংস্কারের কাজে হাত দেবেন, তাহলে কিন্তু এই মাসটা সুসময়, যদি মনে করেন সেটা কিন্তু করতে পারেন। এই মাসটা কিন্তু আপনার কোনো কাজে তাড়াহুড়ো কিন্তু করা চলবে না। হুড়োহুড়ি করলে কিন্তু কোনো কাজ ভালো হয় না।
কাজ ধীরে সুস্থে করুন এবং ধীরে সুস্থে কিন্তু সিদ্ধান্ত নিন, সেক্ষেত্রে কিন্তু আপনার সফলতা আসছে। এই মাসটা কিন্তু আপনি সেভিংস করার চেষ্টা করুন, কারণ এই মাসটা কিন্তু যথেষ্ট ব্যয়যোগ আছে। ডিপ্রেশন চলে আসতে পারে যে কোনো সময়, মানে একটা হতাশা ভাব, সেটা কিন্তু করা যাবে না, তাহলে আখেরে আপনার ক্ষতি। এই মাসটা কিন্তু আপনার কিছু প্রবলেম চলে আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার চেনা পরিবেশ থেকে, সমাজ থেকে কিছু ব্যক্তি বা কোনো বন্ধু, দূরে থাকা বন্ধু কিন্তু আপনাকে সাপোর্ট দেবে এবং সেই সাপোর্টের জন্য কিন্তু আপনি সেই সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। সন্তান ক্ষেত্র শুভ এবং সন্তানের কিন্তু শুভ মানসিকতার জন্য কিন্তু সন্তান প্রশংসিত হবে এবং তার দ্বারা কিন্তু আপনি আনন্দ পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা নাকি উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত, এই মাসটা কিন্তু আপনার অধ্যয়নের ক্ষেত্রে কোনো ঘাটতি থাকছে না। অধ্যয়নের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো এবং তার জন্য কিন্তু ফ্রুটফুল রেজাল্ট আপনি পাবেন। আর এই মাসটা যদি মনে করেন বাড়ি সংস্কার করবেন, যেটা প্রথমে বললাম, সেক্ষেত্রে কিন্তু অর্থের সাপোর্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। নিজের অর্থ হোক, আত্মীয়স্বজন কারোর কাছ থেকে আসা অর্থ হোক বা লোন আসা হোক, সেই সাপোর্ট চলে আসছে। সুতরাং আপনি কিন্তু সেই কাজটার দিকে হাত দিতেই পারেন, করতেই পারেন। তবে যারা কলা বিভাগের সঙ্গে যুক্ত বা অভিনয় এই ধরনের পেশার সঙ্গে যুক্ত, এই মাসটা কিন্তু তাদের জন্য ভালো নয়। একটু বুঝে চলতে হবে, ঠিকভাবে কাজ করতে হবে, নাহলে কিন্তু সমস্যা। আর্থিক জায়গাটা মোটামুটি এক প্রকার শুভ। আসছি সর্বশেষ আসে মীন রাশি বিষয়ে। এই মাসটা কিন্তু আপনার যে কোনো কাজে কিন্তু উঠে যাবে, মানে সাকসেস হবেন, কিন্তু এখানে কিন্তু নিজের একটা প্রচেষ্টা উদ্যম রাখতে হবে। অন্যকে কিন্তু আপনি সাপোর্ট দেবে না, আপনাকে নিজের প্রচেষ্টায় নিজের উন্নতি করতে হবে। এই মাসটায় কিন্তু আপনার সন্তানের কোনো সার্ভিস তৈরি হতে পারে। এই মাসে কিন্তু আপনার বাড়ি পরিবেশে এমন কোনো একটা আনন্দময় পরিবেশ তৈরি হতে পারে, যার দ্বারা কিন্তু আপনি খুব আনন্দ পাবেন। এই মাসটায় কিন্তু আপনার বন্ধুভাগ্য ভালো এবং এই যে বললাম বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকছে। এই শুভ অনুষ্ঠানে কিন্তু অনেক অপরিচিত মানুষ এবং চেনা মানুষ অনেকদিন দেখা হয়নি, তাদের সঙ্গে কিন্তু নতুন করে যোগাযোগের একটা সম্ভাবনা থাকছে। যদি মনে করেন বাড়ি গাড়ি ফ্ল্যাট জায়গা জমি কেনার কোনো চিন্তাভাবনা আছে, তাহলে এই মাসটা কিন্তু আপনি প্রসিড করতে পারেন, মানে এগোতে পারেন, সাকসেস থাকছে। এই মাসটা কিন্তু আপনার জীবনযাত্রার মান কিন্তু একটু বাড়বে আগের থেকে, মানে শখ শৌখিনতা কিন্তু বৃদ্ধি পাবে এবং তার লাইফস্টাইলটা কিন্তু একটু অন্য ধরনের একটা আপগ্রেড হচ্ছে। যারা সার্ভিস করছেন তাদের কিন্তু এই মাসটা যথেষ্ট শুভ। উপরোক্ত কর্তৃপক্ষে কিন্তু আপনি সমর্থন পাচ্ছেন। যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, মানে ক্রিয়েশনের সঙ্গে যুক্ত, তারা কিন্তু এই মাসটায় ভ্যালু পাবেন। উপযুক্ত সার্টিফিকেট না হলেও তারা বাকি লোকদের কিন্তু আপনি প্রশংসা পাবেন। সন্তানের কিন্তু নতুন কোনো কাজের সঙ্গে যোগাযোগ হতে পারে। আর্টস বা ক্রিয়েশন বা অভিনয়ের সঙ্গে যারা যুক্ত, তাদের কিন্তু এই মাসটা যথেষ্টই ভালো। তো বন্ধুরা, চৈত্র মাস কেমন যাবে 12টি রাশি একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটাকে নিয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।